ওরা পার্সোনাল টাইম স্পেন্ড করলে ওই দিন আখি অনেক হাসি খুশি থাকতো, বাট পরের দিন যখন আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করতাম ওই দিন আখি টোটালি কথাবার্তা বলতো না, কান্নাকাটি করতো, ওই রুমে যেয়ে বসে থাকতো। এবার আখির বিরুদ্ধে মুখ খুলল তিশা। তিশা বলে যেই দিন আখি এবং আহাদ দুইজনে পার্সোনাল টাইম স্পেন্ড করত ওই দিন আখি খুব হাসি খুশি থাকতো, কিন্তু যেই দিন তিশা আহাদের সাথে পার্সোনাল টাইম কাটাতো ওই দিন তিশা কথাবার্তাই বলতো না, কান্নাকাটি করে রুমে গিয়ে একা বসে থাকতো। তিশা আরও বলে এমন কখনোই হয় নাই যে আমি আহাদকে নিয়ে রুমে গেছি, দরজায় শব্দ হয়েছে আর সেই শব্দ আখির কানে গেছে, কিন্তু তিশা গেটের সামনে দাঁড়িয়ে থাকলে মাঝে মাঝেই আহাদকে নিয়ে রুমে যেত আর গেলেই ঠাস করে শব্দ করে দরজা লাগিয়ে দিত। সে হয়তোবা আমাকে বুঝাতে চায় আহাদকে সে অনেক ভালোবাসে, আমাকে হয়তো সে ভালোবাসে না, পছন্দ করে না, বা ওর হিংসে হচ্ছে। শুরুর দিকে এমন না থাকলেও লাস্টের দিকে আমাকে মানতেই পারতো না। আখি আহাদকে অনেক ভালোবেসে ফেলেছে। সর্বশেষে তিশা বলে যদি কখনো আখি ফেরত আসে তাহলে সে উপরে থাকবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু একসাথে আমরা কখনোই আর থাকবো না। কোথায় আলাদা ফ্ল্যাটে থাকবে, উপরে কোনো সমস্যা নাই, একসাথে আর আমরা কখনোই থাকবো না।